হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি আতিক হাসান মেঘ ফ্রম মেঘ 360। আমি কিভাবে ইউটিউবের আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলের যে ভিডিওগুলো আমরা আপলোড করি, আপলোডে করলে অনেক সময় আমরা ভিউ পাই না। অনেকেই বলেন যে এটা আমার অনেকগুলো ভিডিও আছে বাট এটাতে ভিউ পাই না। তো এই ভিউ পাই না, কিভাবে আমরা ভিডিওর ভিউগুলো বাড়াতে পারি, এই জন্য গত আরও দুইটা টিপস আমি দিয়েছি আপনাদের জন্য। তো আজকে আমি 3 নাম্বার টিপস নিয়ে আসছি। আজকে কিছু মূল্যবান কথা বলবো। তো ইনশাল্লাহ যদি ভিডিওটা আপনারা ফুললি দেখেন, আশা করা যায় যে আপনারা আজকে কিছু শিখতে পারবেন এটা থেকে। আরেকটা কথা বলে নিচ্ছি, এই ভিডিওটা সম্পূর্ণই বিগিনার্সদের জন্য, যারা একদমই বিগিনার্স, যারা সবেমাত্র ইউটিউব আর্নিংয়ের জন্য আসছেন বা ইউটিউবে কাজ করার জন্য আসছেন, শুধুমাত্র তাদের জন্য। যারা অ্যাডভান্স লেভেলে আছেন, অনেক সিনিয়র, অ্যাকচুয়ালি তাদের জন্য না। প্রথমে আমি যে কথাটা বলবো যে ইউটিউবে যদি আর্নিং প্রয়োজন হয়, ইউটিউবে যদি আর্নিং আমরা করতে চাই, তাহলে আমাদেরকে কিছু টিপস অবশ্যই কিন্তু ফলো করতে হবে। তো এর মধ্যে আমি যেটা রিকমেন্ড করব, আমার যেটা মনে হয় যে কম বেশি প্রতিদিন আমাদের ভিডিও আপলোড করা উচিত। এতে আমাদের চ্যানেলটা অ্যাক্টিভ থাকে। আর এর সুবিধা হলো এটা, কোনো চ্যানেল যদি অ্যাক্টিভ থাকে এবং ডে বাই ডে তারা যদি ভিডিও আপলোড করে যায় সিস্টেমেটিক্যালি, তাহলে ইউটিউব কর্তৃপক্ষই তাদেরকে হেল্প করে, তাদের চ্যানেলগুলোকে র্যাঙ্কিংয়ে তোলার জন্য ইউটিউব কর্তৃপক্ষ হেল্প করে। তো এটা আমি গত ভিডিওতে বলেছিলাম, প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছি এটা, যে সাজেস্ট ভিডিওর মাধ্যমে আমাদের ভিউটা সবচাইতে বেশি আসে, এই সাজেস্ট ভিডিওটাই ইউটিউব কর্তৃপক্ষ দিয়ে থাকে আমাদেরকে। তো টিপসের কিছু কথাই বলবো, অ্যাকচুয়ালি আমি কিছু কথাই বলবো। কথাগুলো যদি আপনার মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আশা করি এ থেকে কিছু জানতে পারেন হয়তো আপনারা। আর এই কথাগুলো যদি আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে আমার কাছে ভালো লাগবে। প্রতিদিন কমপক্ষে 5টা ভিডিও আপলোড করবেন। 5টা ভিডিও প্রতিদিন আপলোড করবেন। আর একান্তই যদি 5টা ভিডিও যদি কারোর জন্য কষ্ট হয়ে যায়, তাহলে 2টা 3টা 4টা অথবা অ্যাটলিস্ট একটা ভিডিও আপলোড করবেনই প্রতিদিন। বিভিন্ন সাইট থেকে আমরা ভিডিও নিয়ে এই ভিডিওগুলোকে আমরা আপলোড করতে পারি। অনেক সাইটই আছে যেগুলোতে কপিরাইট স্ট্রাইক দেয় না। তো এরকম কিছু সাইট আজকে আপনাদেরকে আমি দেখাবো, যে সাইটগুলো থেকে ভিডিও নিলে, ভিডিওগুলোকে যদি মোটামুটি আমরা এডিট করে তারপরে যদি আমাদের চ্যানেলে সেগুলোকে আপলোড করি, তাহলে সেটা কপিরাইট স্ট্রাইক দেয় না। তো এই জন্য এরকম কয়েকটা ভিডিওর সাইট আপনাদেরকে দেখাবো। আর আরেকটা কথা, যখন আমরা ভিডিওগুলো যখন এডিট করে আপলোড করব, তো এখানে অনেক ভালো ভালো আমরা সার্চ করে দেখবো যে ভালো ভালো অনেক চ্যানেল আছে, ভালো ভালো অনেক ব্র্যান্ড আছে। আমাদের যে ভিডিও যে টাইটেলটা আমরা লিখি, ওই টাইটেলের মধ্যে ওই ব্র্যান্ডের নামটা যদি আমরা দিয়ে দিই, তাহলে এটা আমাদের জন্য ভালো হয়, তাহলে অনেক ভিউ আশা করা যায়। তো আমি ওইরকম মোশাররফ করিম লিখে সার্চ দিলাম। এই যে এখানে এসে মোশাররফ করিম এটা লিখে সার্চ করলাম। এখন এই যে এই জায়গায় আমরা এই সার্চটাতে যখন আসবো, এই যে আমি এটা প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছি টিপসের মধ্যে, এই যে ফিল্টারে এসে যে এই যে ক্রিয়েটিভ কমন, এই ক্রিয়েটিভ কমনে যখন ক্লিক করব, তখন এখানে কিন্তু অনেক ভিডিও আছে, অ্যাভেলেবেল ভিডিও, বাংলা ভিডিও, বাংলা ফানি ভিডিও, অনেক ভিডিও এখানে আছে। তো যেই নামে সার্চ করব সেই নামে আমরা অনেক ভিডিও পাবো। এই ক্রিয়েটিভ কমনের ভিডিওগুলো আমাদের জন্য কিন্তু এটা ফ্রি, ফুল ফ্রি, এটা কপিরাইট স্ট্রাইক দিবে না। এখান থেকে ভিডিওগুলো আমরা নিয়ে যদি একটু এডিট করে যদি আপলোড করি, তাহলে কপিরাইট স্ট্রাইক দেবে এবং প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে ভিউ এগুলোতে পাওয়া যায়। এই যেমন যদি বলি যে 1 মান্থ অ্যাগো, 1 মাস আগে দিচ্ছে, তা আমাদের তো অল্প ভিউ হলে আমাদের অনেক প্রয়োজন। 1 মাস আগে দিচ্ছে 32,186 ভিউ। তো যারা আমরা নতুন তাদের জন্য তো এটাও অনেক অনেক বেশি। এটা 1 মাস আগে দিচ্ছে 31,695। এখান থেকে নিয়ে আপলোড করে এডিট করে যদি আমরা আপলোড করি, তাহলে কিন্তু হবে। এই যে এখানে ক্লিক করলে হাজার হাজার ভিডিও, এক সপ্তাহ আগে দিয়েছে, এটা হলো 1,98,299 ভিউ। তো এই জন্য এখান থেকে যে ভিডিওগুলো নিয়ে যদি আমরা এডিট করে তারপরে যদি এগুলা আমরা আপলোড করি আমাদের চ্যানেলে, তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে না। আর একটা ব্যাপার হলো, কপিরাইট স্ট্রাইকটা সাধারণত সাউন্ডের উপর আসে, মিউজিকের উপর আসে। তো আমরা যদি মিউজিকটা চেঞ্জ করে দিতে পারি, তাহলে প্রবলেমটা থাকে না। যদি কপিরাইট স্ট্রাইক আসে, তাহলে ভিডিওটা কিন্তু ডিলিট করে দেবেন, ওইটা রাখলে প্রবলেম হতে পারে। তো এই জন্য কপিরাইট স্ট্রাইক আসে না সাধারণত এগুলো। এখানে হিউজ পরিমাণ ভিডিও আছে, এখান থেকে ভিডিও এবং প্রচুর পরিমাণে ভিউ ভিডিওগুলোতে। এরপরে দেখেন ভাইন কমপ্লিশন, এই যে ভাইন কমপ্লিশন, এখানে এই যে 12 ঘন্টা আগে দিছে 58,633টা ভিউ এই ভিডিওটা।
এই ভিডিওটা একদিন আগে দিছে 1,34,390, কত হাজার হাজার লাখ 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 ভিউ পরে, তার মানে এক দুই দিনের ডিফারেন্সে। তো যেরকম ভিউ সেরকম ইনকাম। তো এই জন্য বলছি যে এই সাইটগুলো থেকে যদি ভিডিও আমরা নেই, তারপরে বিভিন্ন ভিডিও নিয়ে তারপরে কেটে কেটে তারপরে যদি আমরা এগুলোকে আপলোড করি, তাহলে এগুলো সাধারণত কপিরাইট স্ট্রাইক আসে না। তো ওগুলো নিয়ে শুধু আমরা এখান থেকে আপলোড করব, তাইলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের ভিউ আসে কি আসে না। যদি এরপরও ভিউ না আসে, তখন আপনারা বললেন যে ভাইয়া আপনি বলেছেন যে ভিউ আসবে, কিন্তু ভিউ তো আসে না। অবভিয়াসলি এখানে ভিউ আসবে। এরপরে প্রাঙ্ক, এই যে প্রাঙ্ক লিখে সার্চ করেন, দেখেন প্রাঙ্ক ভিডিওর ভিতরে হাজার হাজার লাখ লাখ ভিডিও এবং অনেক ভিউ। এই ভিডিওগুলোতে অনেক ভিউ, অনেক হাসির জিনিস এখানে আছে। এই যে এক সপ্তাহ আগে দিয়েছে 2,87,831, এরকম প্রত্যেকটা ভিডিওতে এরকম ভিউ। এরপরে সেন্সর্ড লিখে যদি আমরা সার্চ করি, এখানে কিন্তু হাজার হাজার ভিডিও আছে। এখান থেকে চাইলে এই ভিডিওগুলো নিয়ে আমরা আমাদের চ্যানেলে আপলোড করতে পারি। ব্যাক টু স্কুল, এই যে এখানে হাজার হাজার ভিডিও আছে। যাই হোক, এখানে এই চ্যানেলগুলো থেকে আপনারা ভালো ভালো যে ভিডিওগুলো আছে, যেগুলো শিক্ষণীয় ভিডিও, সুন্দর ভিডিও, যেগুলো ভালো, ওই ভিডিওগুলো আপনারা চাইলে এখান থেকে আপলোড করতে পারেন। আপলোড করে আপনাদের চ্যানেলেই করতে পারবেন। যার যেই এডিটর আছে, ওই যেই সফটওয়্যার ব্যবহার করেন আপনারা, সেই সফটওয়্যার দিয়ে সেগুলোকে এডিট করে তারপরে চ্যানেলে শুধু আপলোড দিবেন। আর একটা কথা বলে নিচ্ছি যে ভিডিওগুলো যখন আপলোড করবেন, ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই ওই যেই চ্যানেল থেকে আপনি ভিডিওটা নিচ্ছেন, ভিডিওটা কার সেটা একটু বলে দিবেন। আর অবশ্যই ওই চ্যানেলের নামটা ওই ভিডিও ডেসক্রিপশনে উল্লেখ করে দিবেন, তাইলেই হবে। এই যে বিবিকি বাইন্স, ওনার ভিডিওগুলো মনে করেন যে আপনি ছোট করে এই যে ভিডিওগুলো এখানে চলতেছে, এই ভিডিওগুলোকে আপনি পাশে রেখে এটার সাথে রিয়্যাক্ট করবেন। ওনার কথার সাথে আপনি রিয়্যাক্ট করে তারপরে এই ভিডিওগুলো আপনি দেখবেন যে এই ভিডিওগুলোতে কি করে। ডাবিংয়ের মতো অভিনয়টা চলতে থাকবে, আপনি সেটার সাথে রিয়্যাক্ট করবেন। মূল কথা হলো আপনি ভিডিও যেভাবে হোক আপনি ভিডিও আপলোড করবেন, কারণ আপনাকে ভিডিও আপলোড করাটা আপনার জন্য জরুরি। বেশি বেশি ভিডিও আপলোড করবেন এবং বেশি বেশি এসইও করবেন, তাহলে অবশ্যই আপনাদের ভিউ হবে এবং যত বেশি ভিউ হবে তত বেশি ইনকাম হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। আর পরবর্তী টিপসগুলো জানার জন্য, দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ কমেন্টসের মাধ্যমে সেটা জানাবেন। আমি মূলত কাজ করি যারা বিগিনার্স আছেন তাদের জন্যই। তো সকল ইউটিউবার্সদের শুভকামনা করে আজকে টিউটোরিয়াল এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।